বিগত সরকারের আমলে বন্ধ হওয়া পাবনা সুগার মিল 4 বছর পর চালু হতে যাচ্ছে আবার। সম্প্রতি আখমারাইয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করে একটি প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়। এই সুগার মিলটি চালুর সম্ভাবনা দেখা দেয়ার আশার আলো দেখছেন আখচাষী ও শ্রমিক কর্মচারীরা। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রতিনিধি বাইজিদ বোস্তামির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2020 সালে দেশের আরও 5টি সুগার মিলের সঙ্গে পাবনা সুগার মিলটিও বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। আখচাষী ও শ্রমিক কর্মচারীদের আন্দোলনের পরও সুগার মিলটি আর চালু করা হয়নি। আধুনিকায়নের মাধ্যমে এসব মিলের উৎপাদন শুরু করার প্রতিশ্রুতি দেয়া হলেও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চলতি বছরের 15 ডিসেম্বর এসব সুগার মিলের আখমারাইয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করে শিল্প মন্ত্রণালয়। এতে আবারও পাবনা চিনিকল চালুর সম্ভাবনা দেখা দেয় খুশি আখচাষী শ্রমিক কর্মচারীরা। এই মিলটা আবার চালুর কথা শুনে আমি খুব আনন্দ ভোগ করতেছি। উপকৃত হব আমরা সবাই, এলাকার চাষি থেকে শুরু করে এলাকার যত লোকজন আছে সবাই এতে উপকৃত হবেন। আমাদের এখানে মিলটা চালু হলে পারে আশপাশে অনেক লোক আছে, কর্ম করতে পারবে। এগুলা চালু হলে আমাদের জন্য ভালো, আমরা অনেক ধরনের কাজকর্ম করতে পারবো। এখন তো শুনতেছি মিল চালু হবে। মিল চালু হলে এই এলাকা হেবি উন্নত হবে, আগের মতন কৃষকের মুখে হাসি আসবে। মিলটা পুনরায় চালু হোক, এটা খুবই আশায় ছিলাম। যাই হোক, একটা সিদ্ধান্ত এখন আসতে চলেছে, তো আমরা খুব খুশি আর কি। এতে চিনি শিল্প বাঁচাতে হবে। এই চিনি বাঁচলে পরে বাজারে চিনির দাম কম, মিষ্টির দাম কম হবে, সব দিক দিয়ে কম হবে। যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং এটা অতি জরুরি ভিত্তিতে চালু করার আহ্বান জানাই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আখ প্রাপ্তি সাপেক্ষে দ্বিতীয় ধাপে চালু করা হতে পারে পাবনা চিনিকল। তবে মাড়াই কার্যক্রম শুরু করতে জনবল সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করছেন এই কর্মকর্তা। সরকারের সিদ্ধান্তকে সকলেই আমরা স্বাগত জানাইছি এবং এটাকে আমরা পজিটিভ হিসাবে নিয়েছি, যেহেতু বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আন্ডারে যে 6টি স্থগিত চিনিকল আছে, সেই চিনিকলগুলো যদি পুনরায় চালু হয় তবে দেশের চিনির ঘাটতি এবং চাহিদা অনেকাংশে আমরা মেকআপ দিতে পারবো। সেই লক্ষ্যে এখন প্রধান বিষয়টা হচ্ছে গিয়ে যে ধাপে ধাপে চালু হবে, যেহেতু তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের যে প্রথম 2টা চালু হবে সেখানে আখ প্রাপ্তিটা কেমন হয় সেটা একটা অবজারভেশনের বিষয় আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের জনবল তো এখন অনেক চালু মিলেই অনেক কম, তো সেক্ষেত্রে আমাদের নতুন করে জনবলের বিষয়টা চলে আসবে। তারপরে মিলের একটা বড় বাজেটের বিষয় আছে, এগুলো চ্যালেঞ্জ হিসাবে আসবে। তো আশা করি এগুলো আমরা সব উত্তরে যেতে পারবো ইনশাল্লাহ। 1992 সালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ায় 60 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় পাবনা সুগার মিল। 1997-98 অর্থ বছরে কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। 1 বছরের মাথায় বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর পর এ মিলের দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ছিল 1500 মেট্রিক টন। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।